আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের জন্য আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি, জিক্সার মনোটোন। কালারটাও বুঝতে পাচ্ছেন জোস। সেই কালারটিতে একটা কিট লাগিয়ে দেবো, এঞ্জেল কিট। তো প্রথমে আপনাদেরকে আগে দেখিয়ে দেবো যে কিভাবে লাগাবেন। জিক্সার মনোটোনে এঞ্জেল কিট থাকে না, কেউ ভাইজার নামে চিনে। তো কিভাবে লাগাবেন সহজ পদ্ধতিতে, তো প্রথমে এটাই দেখাবো। আগে ইঞ্জিনের বোল্ট একটা করে খুলে নেবেন, সামনে ম্যাগনেট কভারের একটা চেন কভারের, তারপরে ক্লাম্পটিকে লাগাবেন। তো দেখতে পাচ্ছেন যে ক্লাম্পটাকে আমরা সুন্দর করে আগে সেট করে নেব। ক্লাম্পটি সেট করার পরে স্ক্রুগুলো ভালো করে টাইট করে দেব। এই যে নাট ক্লাম্পগুলো টাইট করে দিলাম, দিয়ে এবার কিটটি আমরা সেন্টার করে নেব যে কোন মাপে রাখবো। তো সেন্টার করার আগে নাটটি পাশে আমরা স্ক্রুটা টাইট করে নেব, এটা পরীক্ষা করার জন্য যে মাপটি কতটুক উপরে চাড়লে নিচে কাদা গার্ড ব্রিকেট বাঁধবে না। তো এই যে দেখতে পাচ্ছেন যে প্রথমে আগে আমরা নাটটি হালকা করে টাইট করে নিলাম যে এই জিনিসটি কতটুক উঁচা করে দিলে নিচে বাঁধবে না। তো দেখতেই পাচ্ছেন যে আমরা হালকা করে নাটগুলো মাপে নিয়ে আসছি। তো এই কিটটি লাগানোর পরেও বাইকটি দেখতে ভালো লাগবে। আরেকটা বিষয় বলে থাকি, জিক্সার মনোটনে কিন্তু ইঞ্জিন কিট থাকে না কোনো বাইকেরই। যে কোনো বাইকের মডিফাই করে লাগায়, কিন্তু এখন সুযোগেরই পাওয়া যাচ্ছে। তো লাগানোর পরে অনেক সুন্দর লাগবে বাইকটি। আর এটারও দাম বলে দিচ্ছি, বেশি না, 800 থেকে 1000 টাকা দাম। তো অল্প টাকার মধ্যেই দেখতে অনেক একটা সুন্দর জিনিস পাবেন। আমাদের ওই পাশে যেহেতু বাম পাশে সেট করা কমপ্লিট, এবার ডান সাইডে আমরা এবার সেট করব। তো দেখতে পাচ্ছেন যে ডান সাইডে আমরা এবার স্ক্রুটি লাগানোর পরে আমরা নাটটি লাগিয়ে দেখব যে মাপ করে যে মাপটা ঠিক আছে। তো আমরা ক্লাম্পটাকে আগে মাপ করে নিলাম, যে দেখছি ঠিক আছে এই ক্লাম্পটি। তো এবার ক্লাম্প সেট করার পরে আমাদের নাটগুলো হালকা করে টাইট করে নেব। তো হালকা যখন টাইট করে নেব তখন দেখব যে মাপটা অ্যাকুরেট হলো কি। তো দেখতে পাচ্ছেন যে মাপটা একটু ভুল হয়েছে, তো ক্লাম্পটি আরেকটা জায়গায় সেট করে নিচ্ছি, উপর পাটের ক্লাম্পটি। তো ক্লাম্পটি নাটটি যখন টাইট করবেন তখন অবশ্যই ভেবে চিন্তে টাইট করবেন, যে প্লাস্টিক যেহেতু এটা কোনো দিক টানা যাবে না। আর একটা বিষয় বলে থাকি যে কিটটি লাগানোর পরে দেখতে তো ভালো লাগবেই, আরেকটা বিষয় ইঞ্জিনে কাদাটাও অত পড়বে না, কিটের পরে থেকে যাবে। আর আরেকটা বিষয় যে ক্লাম্পগুলো অনেক মোটামুটি ভালো। আর দ্বিতীয় কথা, ক্লাম্পগুলো ফ্লেক্সিবল, আপনি যেদিকে বাঁকাবেন সেদিকেই বাঁকবে, যেহেতু এটা রেডিমেড কিট। এই কারণে ক্লাম্পগুলো ভালো, যেই সাইড আপনি চাপাতে ইচ্ছা করবে সেই সাইডে চাপিয়ে আপনি হাত দিয়ে অ্যাকুরেট করতে পারবেন। তো আমাদের উপর কাটটা যেহেতু কমপ্লিট হয়ে গেছে, এবার নিচের ক্লাম্পটিকে আমরা মোবিল ফিল্টারের নাটের সাথে নাটটা লাগিয়ে দিলাম, এবার ফুল টাইট করে দেব। তো ফুল টাইট করে দেওয়ার পরেও এবার আমরা নাটটি এবার সেন্টার করে দেখে নেব যে এবার আমাদের অ্যাকুরেট হলো কি। তো দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাকুরেট হয়ে গেছে, তাই নাটটি আমরা ভালো করে এবার টাইট করে নেব। আর আশা করছি যে এই নাটটি টাইট করলে ফুল ফাইনাল লাগানো আমাদের হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে লাগানোর পরে কতটা ভালো লাগছে। হয়তো যাদের লাগানো নাই বাইকটি লাগালে ভালো লাগবে। আর বলে তো দিলাম যে এটার দামও বেশি না। তো আমাদের মোটামুটি সাইলেন্সারের থেকে গ্যাপ আছে এটা। এবার আমরা সাসপেনশনটাকে নামিয়ে গাড়ি দিয়ে খেলে দেখে নেব যে মার্গারেটের সাথে কোনো বাঁধার চান্স আছে কি চাকার সাথে। তো নাইখো, নিচেও ব্রিকেটের সাথে বাঁধার চান্স নাই, যেহেতু অনেক গ্যাপ থাকছে। তো দেখতেই পাচ্ছেন যে আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা সব ফুল টাইট করে দিচ্ছি, যেহেতু লাগানো আমাদের হয়ে গেছে। তো আজকের ভিডিও ছিল এই। পরবর্তী ভিডিও